আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন কষা। এই রেসিপিটি এত সুন্দর যে আপনারা নিমিষেই করতে পারবেন। এই রেসিপিটি যেমন দেখতেও সুন্দর লাগছে, খেতেও দারুণ। এই রেসিপিটি করতে হলে প্রথমে যা করব, একটা প্যানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নেব। আমি কিছুটা পেঁয়াজ এখানে ভেজে নিব, সামান্য পরিমাণে একটু ভাজবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি অনেকটাই পেঁয়াজ বাটা দিব, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। তার সাথে আমি যোগ করছি আদা বাটা। আমি মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একে একে পরবর্তীতে একে একে সব মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব একটু জিরে গুঁড়ো। আমি ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, তার সাথে যোগ করব আমি মরিচ গুঁড়ো। আপনারা অনেকে আছেন কম বেশি মরিচ গুঁড়ো খান, সেটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু খাবেন। আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমার প্রথম দিকে মনে ছিল না যে আমি রসুন বাটা দিইনি, তো আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। আমার সব উপকরণ দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি লবণটাও যোগ করব। আমি একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষিয়ে এসেছে। এখন আমি তো মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে দেব। ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে মাংসের ভিতর ভালোভাবে মশলাটা লেগে যায়। দেখতে পাচ্ছেন আমার কষানো কিছুক্ষণ পরে এটা দৃশ্য, মাংসটা প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি এটা কষিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন আমার ফাইনালি মাংসের একটা লুক এসেছে। কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় চেষ্টা করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।